দেখো এখানে কি হবে, এখন সার ছড়ানো হবে। অলরেডি বিছানো হয়ে গেছে, বিছানো হয়ে গেছে। না না, বীজ তো পোঁতা হবে এটা। ও পুঁততে হবে। এখানে এখন মাটি সাইজ করা হচ্ছে। ও চাষের জন্য মাটি সাইজ করা। ওই ছোট ছোট তলাগুলো কোথায় করেছো? ওইদিকে আছে। ও সার ছড়ানো হবে, মাটি রেডি হচ্ছে। এইগুলো হচ্ছে এখন আমাদের মাটি এইগুলো সমান করে নেবো। হ্যাঁ, নিয়ে তারপরে বীজগুলো পোঁতা হবে। ছোট ছোট গাছগুলো যেগুলো বীজ রোপণ করা হবে, রোপণ। আরে রোপণ বলতে তো ছোট ছোট চারা যেগুলো হয়েছে সেগুলো তো বসাবে তো, ওটাই তো বলছি। বীজ মানে তো যেটা ধান যেটা সেটা তো নয়, সেটা তো হয়ে গেছে। ওটা তো ফেলে গাছ করে নাও তোমরা। এদিকে পুরো জায়গাটা হবে। এখানে পোলট্রি মুরগির ফার্ম, কিন্তু এখন পোলট্রি মুরগি নেই একটা। শীতের জন্য নেই নাকি মালিক নেই বলে নেই? না, শীতের জন্য। এদিকে দেখো কত রকম গাছ চাষ হচ্ছে। দেখো বেগুন গাছে কি সুন্দর ছোট ছোট বেগুন হয়েছে। দেখো এদিকে আরো হয়েছে ছোট ছোট কি সুন্দর বেগুনগুলো। এটাতেও ভর্তি, এটাতেও কত হয়েছে। ওদিকে কুমড়ো গাছ আছে বসানো। এগুলো হচ্ছে বিনস, যে বিনস কড়াই গাছ সেগুলো পরপর বসানো। এগুলো হচ্ছে সেই ছোট ছোট গোল গোল কাটা বেগুনগুলো হয় না, বড় বড়, যেগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় বাজার থেকে। ওই গোল গোল কাটা বেগুন এগুলো সব কটা। হ্যাঁ, যদিও কাটা খালি গাছ দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত ছোট গাছ হয়নি, মানে বেগুন হয়নি। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, কত বড় হয়েছে দেখো, একা একা হয়েছে বলে কৃষ্ণ তুলসীটা কি সুন্দর। এদিকে ধনে পাতা, ভোরে ভোরে সব ধনে পাতা তুলে নিয়ে যাও আর খাও। আর এই পোকাটা দেখো কি সুন্দর কালারটা, সবুজের মধ্যে পুরো জল জল করছে পোকাটা, এত দূর থেকেও দেখা যাচ্ছে। পুরোটাই ইয়ে, এটা শীষ পালং, অর্ধেক পালং শাক, এগুলো পুরোটাই হয়েছিল, তুলে নিয়েছে। এই শীষ পালংগুলো হয়ে রয়েছে, এগুলোও তুলবে। এগুলো সব ফুলকপি। ও কোনগুলোর? ও এই এত, ওই দেখো কি সুন্দর ফুলকপিগুলো ছোট ছোট হয়েছে সবে। এই দেখো আর একটা। এবার এগুলো মনে হয় ঢেকে রেখেছে না ওষের জন্য। হ্যাঁ দাঁড়া আসছি। দেখো কি সুন্দর ফুলকপি, কত ফুলকপি গাছ বসিয়েছে সব কটা। এই দাঁড়া আসছি। এদিকে দেখো লাল নোটে, লাল নোটে শাকগুলো এদিকে পরপর রয়েছে। এগুলো পালং শাক, ছোট ছোট, এগুলো বড় শীষ হয়নি। এগুলো পুরো সব কটা ওলকপি গাছ, তলায় ওলকপি হয়েছে। দেখো বড় বড়, কত বড় হয়ে গেছে ওলকপিটা। গাছটা দেখো খালি কি বিশাল বড়। এই হচ্ছে গ্রামের মহিমা, সব নিজেরা নিজেরাই নিজেদের চাষ করে রাখে। কি দারুণ দেখো কত। ওদিকে ফুলকপিগুলো তো আরো বড় বড় হয়েছে। আরে না, এগুলো পুরো বড় হয়ে গেছে অনেক। এই দেখো ওয়াও, এগুলো সব বড় বড়, মানে এগুলো ঢাকা দিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়। টমেটো হয়েছে দেখো খালি কত বড় বড়, কি সুন্দর সুন্দর টমেটো হয়েছে। ঝেঁকে মানে গাছ বেঁধে রাখতে হয়েছে লিটারালি, পাতার থেকে টমেটো বেশি। দেখো দেখো, মানে কি যে ভালো লাগে এগুলো নিজের চোখে দেখতে, যারা দেখবে তারাই বুঝতে পারবে এত সুন্দর এগুলো। এদিকেও ভর্তি হয়ে রয়েছে দেখো টমেটো গাছে, পাতার থেকে টমেটোর ভারে গাছ পড়ে যাচ্ছে। এখনো পাকেনি গাছগুলো, বাট হয়ে তো রয়েছে। এদিকে এগুলো কি গাছ বুঝতে পারছি না, এগুলো কোনো একটা গাছ হবে, আমি এটা চিনি না। যাই হোক, এখানেও আছে কিছু। এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে মেয়ে ওদিকে ডাকছে, মেয়েকে দেখাচ্ছি। দেখো এরা ওপরে উঠেছে ছাদের ওপর, এরা উঠে এখন নামতে পারছে না দুটোতে, ওই জন্য আমাকে ওখান থেকে ডাকছিল। ওর জন্য পারছো না? আচ্ছা ঠিক আছে, চলো নেমে আসো।
আর কি করে নামবে? ও কোলে দিতে হবে। হ্যাঁ ওটাই তো। দেখি দাঁড়াও কিভাবে নামায় দেখি। যে একটাকে বহু কষ্টে নামালাম হাতে করে কোলে করে, এবার এইটা কি করে নামবে? দেখো মুখে হাত দিয়ে কেরম বসে আছে দেখছে, নামবে কিভাবে। এটা অনেকটাই উঁচু আর ফাঁকা গ্যাপগুলো অনেকটা, যে কারণে মাম্মার নামতে অসুবিধা হচ্ছে একটু, কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ এই তো, বাহ বাহ, মাম্মা একদিনে যেন ফুল প্র্যাকটিস হয়ে গেছে রে। একদিনে না কালকে। এই যে এইটা হচ্ছে পোলট্রি মুরগির ফার্ম, এখন যেটা ফাঁকা এর ভিতর ভর্তি মুরগি থাকে। এরকম ধুতরা ফুলের গাছ, এদিকে আরও ওই ওপরে জাল দেওয়া, বুঝতে পারছো কিনা জানি না, এটা জাল। তো এটার মধ্যে চাষবাস হয়েছিল কিছু লতানো গাছ, শিম, এই দেখো শিম গাছ, এখানে শিম গাছ চাষ হয়েছে। এই দেখো গাই কি সুন্দর লাগছে, শিম হয়েছে ছোট্ট ছোট্ট। মানে এগুলো আমরা বাজার থেকে কিনে খাই তো, আর এরকম চোখের সামনে দেখলে এত সুন্দর লাগে সে বলার নয়। পুরো গাছ, এই জায়গাটা ভরা হয়েছে শিম গাছে, মানে ছেয়ে যাবে সেই কারণে। ওইদিকে দেখতে পাচ্ছি আমার একটা বড় শিম হয়ে আছে, মানে রোজ তো ওরা তুলে নিয়ে যায়, রোজেরটা রোজ ওরা তুলে নেয় যেহেতু। কোথায় গেল বড় শিমটা? এদিকে একটা বড় শিম হয়েছে, ওইদিকে দেখলাম এই যে একটা বড় শিম, দেখতে পাচ্ছ? সেই শিমের ফুলগুলোর কালারগুলো কি সুন্দর দেখো খালি। এদিকে একটা বড় শিম রয়েছে, একটা না তুলে আমি পারছি না, আমি ভাবছি একটা তুলেই নি। এইটা একটু বড় হয়েছে অনেকটা, এটাই তুলছি। ও বাবা, এই ফিলিংসটাই আলাদা, কি সুন্দর দেখো। এই শিমটা নিলাম বড় মতো। আর এখানে বাকি আরও শিম গাছ রয়েছে। OMG, পেঁপে গাছটার সাইজ দেখতে পাচ্ছ? এইটুকুনি সাইজের পেঁপে গাছে কত পেঁপে ঝুলে আছে দেখো, মানে বড় বড় ছোট ছোট সব মিলিয়ে এত পেঁপে ঝুলে আছে। এদিকে মানে ভর্তি শিমের এদিকে গাছটা পুরো ভর্তি, আর এদিকে পেঁপে গাছটাও পুরো দেখো ঝেঁকে পেঁপে হয়ে আছে, দেখতে পাচ্ছ? এত পেঁপে। আমি পেঁপে একটা নিয়ে যাব ভাবছি, আজকে খাবো আর কি ভাতে। এই দেখো এইটা হচ্ছে অরহর কড়াই গাছ, সে অরহর কড়াই বলে না, যেগুলো পেট ঠান্ডা হলে খায়, ওই সমস্ত গাছ। দেখো কত কড়াই হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো কাইন্ড অফ ওই কড়াইশুঁটি যেরকম হয় সেরকমই এই জিনিসগুলো পুরোপুরি। আর এই দেখো ভর্তি হয়ে রয়েছে গাছটা, কতটা বড় আর কত ভর্তি হয়ে রয়েছে, মানে পাতা কোনটা আর গাছ কোনটা, ফল কোনটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই হচ্ছে পাতা, এই হচ্ছে গাছ, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? এই যে এগুলোই হচ্ছে কড়াই, অরহর কড়াই। তো এইও দুটো তুলে নিয়ে যাই, যেহেতু আমি জানি না। একটা তুলে বাবা কি শক্ত এগুলো, ছিঁড়তে পারছি না। ও বাবা গো, গোটা গাছ চলে এলো। এই যে অরহর কড়াই, এখানে কটা শিম তুলেছি। আর এই দেখো হাতে কি একটা এসে বসেছে, এই দেখো এই দেখো এই দেখো, কি এটা? এটা কি জিনিস? ওয়াও, কি এটা? কি জানি না। এবার উড়িয়ে দিয়ে ভয়, একাই উড়ে গেছে, একাই উড়ে গেল। এবার পেঁপেগুলো যা বড় বড় হয়েছে, আমি একটা পেঁপে এখান থেকে তুলে নেব। একটা পেঁপে যেটা বড় একটু সেটাই নেব, দেখি। আমি হাত পা, মানে এতটাই নিচু, আমি লিটারালি হাত পেয়ে যাচ্ছি দেখো পেঁপে গাছটায়। তো বড় দেখে একটা পেঁপে নিতে হবে, দেখি কোন পেঁপেটা নিই। এই পেঁপেটা নিয়ে, এটা বেশ বড়। ওয়াও, দেখো কি হিউজ পেঁপেটা, দেখো পুরানো টাটকা রস পুরো ঝরঝর ঝরঝর করে এখান থেকে পড়ছে। এই পেঁপেটা নিলাম, এটা অনেক বড় পেঁপেটা। চলো এই কটা আপাতত শপিং করলাম। এদিকে আরও অনেক গাছ আছে, এদিকে পুঁইশাক গাছ ভর্তি হয়েছে। এর ওপর উঠলে, ছাদের ওপর উঠলে আরও অনেক কিছু গাছ দেখা যেত, কিন্তু যাই হোক ওঠেনি যখন, আমি আর দেখাতে পারলাম না। ওইদিকে অনেক কিছু আছে, এই দিকটা, এই জায়গাটা পুঁইশাক ভর্তি। এই যে এই জায়গায় যে মাচা করা আছে, এই মাচাটার মধ্যে পুঁইশাক ভর্তি। আর মাম্মা একটা প্লাস্টিক বা কিছু জোগাড় করবি? দেখো এরাও চলে এসছে এদিকে, এরা এখানে এসে, এই জল ওদিকে আস্তে করে, এরা এসে এখানে ইয়ে করছে। আমরা যাই, চলো 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 আস্তে করে চলো। আমি এগুলো নেব কি করে সেটাই ভাবছি, এখানে তো কোনো কিছু নেইও। ঠিক আছে, আমার আপাতত হাতে করেই নিই। পেঁপে শিম সব হাতেই নিয়ে নিয়েছি, ওদিক দিয়ে ফুলকপিও নেব।
ওদিক দিয়ে ফুলকপিও নেব, পেঁপে আর শিমটা নিয়ে যাচ্ছি। ওইদিকে গিয়ে দেখি কোন ফুলকপিটা তোলার মতো আছে, তারপর সেটা নেব। রাস্তার ওপর উঠি এখন ইয়ের থেকে, এদিকে জঙ্গল থেকে, জঙ্গল না এটা বাগান মেনলি। তারপরে ওখানে গিয়ে দেখি ফুলকপিটা পাই কি না। কত বড়, মানে ফুলকপিটা বড় না হলে তো নেওয়া যাবে না, পুরোপুরি বড় হোক দেখি সেটা নেব।